হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রান্নার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মশলাটা ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকে পড়ে। চিংড়ি মাছটাও যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কুচি করে ধুয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছে তাই আমি আর নাড়াচাড়া না করে এভাবেই ঢেকে দেব। কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে বাঁধাকপিটা নরম হয়ে এসেছে। এখন আমি বাঁধাকপিটা ভালোভাবে নেড়েচেড়ে চিংড়ির সাথে মিশিয়ে নেব। এখন যেহেতু শীতকাল আর শীতকালের বাঁধাকপি নরম হয় তাই আর ঢেকে দিয়ে রান্না করার প্রয়োজন নেই। এখন কাজ শুধু কিছুক্ষণ পরপর নেড়ে দেয়া যেন নিচে লেগে না ধরে। এভাবে বারবার নেড়েচেড়ে রান্না করে নিব। এই তো আমার রান্না প্রায় শেষ। যতটা সম্ভব পানি শুকিয়ে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি। শীতকালে গরম ভাতের সাথে এরকম একটা ভাজি হলে আর কিছুর প্রয়োজন নেই। আশা করি আপনাদের ভালো লাগবে, বাসায় ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।